হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর একটি প্রশ্ন সামনে আসছে, হিজবুল্লাহ নেতাদের এভাবে হত্যা করে কি সংগঠনটিকে দমিয়ে রাখা যাবে? 27 সেপ্টেম্বর শুক্রবার বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। তার মৃত্যু হিজবুল্লাহর জন্য একটি বড় ধাক্কা। তার মৃত্যুর পর প্রশ্ন আসতে থাকে এই সংগঠনের ভবিষ্যৎ নিয়ে। নাসরুল্লাহর হত্যাকে ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ জয় বলা যায়। হিজবুল্লাহর ওপর দফায় দফায় হামলা, সংগঠনটির সদস্যদের পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণ, ব্যাপক বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংসের মতো সাফল্য পাওয়ার দাবি করেছে ইসরায়েল। নাসরুল্লাহকে হারিয়ে হিজবুল্লাহ এখন বিশৃঙ্খলার মধ্যে পড়লেও এত দ্রুত এই সশস্ত্র গোষ্ঠীর শেষ লেখা যাবে না। পূর্বের ইতিহাস বলে হিজবুল্লাহকে একেবারে নিশ্চিহ্ন করা ইসরায়েলের জন্য কঠিন, কারণ তাদের ঘুরে দাঁড়ানোর ইতিহাস রয়েছে। মূলত এ ধরনের হামলা সবসময় একটি সশস্ত্র গোষ্ঠীকে চিরতরে নিশ্চিহ্ন করতে পারে না। 2008 সালে ইসরায়েল হিজবুল্লাহ সামরিক নেতা ইমাদ মুগনিয়াকে সিরিয়ার দামেস্কে হত্যা করে। তাকে হত্যার পর থেকে সংগঠনটি আরও শক্তিশালী হয়েছে। 4 বছর আগে ইসরায়েল হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনকে হত্যা করে, তাতেও হামাসকে দমানো যায়নি। তারা 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলে বড় ধরনের হামলা করেছে। গত জুলাই মাসে ইসরায়েলি হামলায় নিহত হন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দে। তারপরও গাজায় ইসরায়েলকে প্রতিরোধ করে যাচ্ছে তারা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে বাগদাদে হামলা করে 2020 সালের জানুয়ারিতে ইরানের রেভলিউশনারি গার্ডসের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করে মার্কিন বাহিনী, কিন্তু তার মৃত্যু ইরানের শক্তিকে দমাতে পারেনি। বরঞ্চ হিজবুল্লাহ, হামাস ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েল ও ইরাকে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা করে যাচ্ছে। তাই ইতিহাস থেকে বলাই যায় হিজবুল্লাহ আবার ঘুরে দাঁড়াবে এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের দীর্ঘ লড়াই চালু রাখতে অন্য নেতাদের দায়িত্ব বন্টন করে দেবে। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।